আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 খালেদ, জানি আয়। বড় ভাই, ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না, আজকে যেহেতু এখানে চলে আসছেন ঠিকঠাক ভাবে বানাবো। গেটটা লাগা। ভাই জিতু ভাই তোকে টাকা মেরে দিছে। বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। আরে বস, কি অবস্থা? কেমন আছেন? কি কথা বলতে পারে না, বোবা নাকি? আরে আপনি সানগ্লাস তো সুন্দর আছে, দেখি দেখি। আমি পরলে আমাকে কেমন লাগে? কি বস, কেমন লাগতেছে? বস আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে বস? ও রোদ লাগতেছে তাই না, সরি বস। এই মানিক, নৌকা ভিড়া। আরে বস আপনি তো কি কথাও বলতে পারেন, আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস? বস এইটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? অবশ্যই এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না, এশা একাই 100। আহ আহ কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখে দিচ্ছি। আর জিতু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আপনি বসেন, আমি অটবয়কে চা দিতে বলতেছি, চলেন। আমি কি বাঁচবো? তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না। ট্রিটমেন্ট তো হয়ে গেছে, আবার কি? বারে ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমাকে বাসায় দিয়ে আসতে হবে না? এই হাত ব্যথা নিয়ে কি আমি একা যেতে পারবো? চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? ব্যাটে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? তোর যেটা বলছে এটাই শুনবি, ঠিক আছে? কখন যাবি ক? ওই তুই কি চীনা থাপ্পড়টা দিছস না চীনা থাপ্পড় দিছস? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর। আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। কই পিছনে তো কোনো কাবুয়া দেখি না। ওই তোর কাছে কাবুয়া দেখাস নাকি? দেখ তো। নাই নিস না কেন? নে শোনো, চলো শোনা, তোমার একটু আদর করবো। অনেক তো পটপট করলাম তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। বাবা তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না রে মা, আসলে হয়েছে কি মা, দর্জিপাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিও কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা একটা বড় ফান্ড আটকে যাবে। তাছাড়া প্রজেক্টটার সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে। এটা এত চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি, খুবই খারাপ ছেলে। এটা তুমি কি বললে বাবা? তুমি না শিখিয়েছো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার? একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। জিতু খুবই ভালো মানুষ, বিনা যুক্তিতে কারো গায়ে হাত পর্যন্ত তোলে না। আচ্ছা তুই কি কলেজে পড়াশোনা করতে যাস, কি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? তুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছস। আর এই মরা এলাকায় আমি থাকবো না, দরকার হইলে ট্রান্সফার হইয়া আমি তেতুলিয়া চলে যাব। দেখ, নতুন করে নাটক শুরু করবি না, ভালো হইব না কইতাছি। কিরে হাত ধুইতেছস কেন? আমার পেট ভরে গেছে বাবা। এসা কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতেছি না, আসার পর থেকে তুমি কাঁদতেছো। কেউ কিছু বলছে? কেউ কিছু বললে আমাকে নামটা বলার মাইর আমি হাড্ডি গুটি ভেঙে ফেলবো। বাবা বলছে তুমি গুন্ডা সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে ওই কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াই তো এর সমাধান না।
বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? ঠিক তেমনই তোমার বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে। জিতু, আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে ঝুলা চললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি, আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না। তোমার হাতটা একটু ধরি। আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী। তোরা একটু ওইদিকে যা তো। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, কিন্তু ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। ও আপনার আগ্রাসনকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে সেদিন তো এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন, প্লিজ। কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমার কথা এখনো শেষ হয় নাই জিতু। বাবা বললো আর তুমি মেনে নিলা। তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো এশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভাল লাগবে না আমাকে। দেখো এশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে, সেটা হচ্ছে বাবা মার জন্য যাতে তাদের সন্তান কখনো দুশ্চিন্তার কারণ না হয়। আমি চাই না এশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউরড। কাওয়ার্ড একটা। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হলো কেন? কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি, আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি। বাবা, তুমি জিতুকে কি বলছো? বাবা, একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। আচ্ছা, তোর সিদ্ধান্ত কি? আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এক্ষুনি জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো বাবা। আমি সিদ্ধান্ত নিছি, তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাকবি, পারলে আজকে রাতে। থ্যাংক ইউ বাবা, আমি এখনই কল দিচ্ছি। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা, ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এই তোরা খেল নে। জিতু ভাই, আমরা কি আসবো? না, দরকার নাই। আচ্ছা, তাহলে এটা রাখা। জিতু! জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারাও কি কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। জিতু! জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে।